জীবনকৃষ্ণ সাহা টাকা নিয়ে চাকরি দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। বড়ইয়ার তৃণমূল বিধায়ক বড় কাজ করে ফেলেছেন তা নয়, টাকা নিয়ে চাকরি দিয়েছেন, অনেকের থেকে টাকা নিয়ে চাকরি না দিয়ে টাকা ফেরত দেননি। সেই অডিও প্রকাশ্যে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে হুমকি তৃণমূল বিধায়কের। টাকা ফেরত চাইলে গ্রেফতারির ভয় দেখাতো জীবনকৃষ্ণ। সেই জীবন এখন সংকটে। প্রকাশ্যে 2023 সালের কথোপকথন। 2023-এর এপ্রিলে গ্রেফতার করে সিবিআই জীবনকৃষ্ণ সাহাকে। আর 2023-এ জীবন হুমকি দিত, চাকরি দিতে পারেনি, টাকাও ফেরত দেয়নি। টাকা ফেরত চাইলে চাকরি প্রার্থীরা তাদের হুমকি দিত। এই খবর নজর রেখেছে আমার সহকর্মী সৈকত সরাসরি রয়েছে। সৈকত, জীবনকৃষ্ণ যা ঘটালেন 23 এপ্রিল থেকে 25 আগস্ট, মানুষ দেখছেন আর হাসছেন আর বুঝছেন এ কি? পুকুরে ঝাঁপ, মোবাইল ফেলে দেওয়া, পানা পুকুরের মধ্যে নিজে ঝাঁপ দিচ্ছেন, কিন্তু একই সঙ্গে হুমকিও দিচ্ছেন যাদের টাকা নিয়েছিলেন তাদের। কি ঘটেছিল? একদমই দেখো, পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা বা পালানোর চেষ্টা করেও জীবন নিজেকে কিন্তু বাঁচাতে পারেননি। কিন্তু এর আগে, অর্থাৎ গতকালকে ইডি গ্রেপ্তার করেছে, এর আগে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে আলিপুর সিবিআই কোর্টে তদন্তকারী আধিকারিকরা পেশ করে যে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছিল। 2023 সালে যে গ্রেপ্তারি, 2022 সালে দুটি তথ্য সিবিআই আধিকারিকরা দিয়েছে। 2022 সালের 18ই অক্টোবর একটি ফোন চ্যাট তারা সামনে এসেছে, সিবিআই তদন্তকারী আধিকারিকদের সামনে এসেছে। সেখানে একজন চাকরি প্রার্থী এই জীবনকৃষ্ণকে বলছে যে তার টাকার দরকার, টাকা ফেরত দিন। জীবনকৃষ্ণ তাকে লিখছে, অর্থাৎ ফোন চ্যাটে জীবনকৃষ্ণ রিপ্লাই করছে, টাকা ফেরত দিতে হবে, অর্ধেক টাকা দিয়েছি কিন্তু সময় দিতে হবে, বারবার ফোন করলে গ্রেপ্তার হয়ে যাবে। অর্থাৎ যে চাকরি প্রার্থী টাকা দিয়েছে অথচ চাকরি পায়নি, সেই টাকা ফেরত চাইলে জীবনকৃষ্ণ গ্রেপ্তার হয়ে যাওয়ার হুমকি দিত। এছাড়া 2022 সালের 8ই অক্টোবর, 11ই অক্টোবর এবং 18ই অক্টোবর একজন চাকরি প্রার্থীর সঙ্গে ফোন আলাপ সিবিআই আধিকারিকরা সামনে এনেছিল, কোর্টে পেশ করেছিল। সেই ফোন আলাপে জীবনকৃষ্ণ বলছে যে টাকা ফেরত দেওয়া যখন শুরু করেছি, সময় দিতে হবে, বারবার ফোন করলে, বেশি খিটিমিটি করলে টাকা ফেরত দেব না, যা পারবে করে নেবে। অর্থাৎ একেবারে যা পারবে করে নেবে। তারপর এখন কি কি হয়, কি কি করেন তদন্তকারীরা, নজর থাকবে আমাদের। সৈকত এবং এলিনাকে ধন্যবাদ জানাবো। নজর থাকবে, তার কারণ ইডি হেফাজত সেই জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদে আর কি তথ্য উঠে আসে, লাগাতার নজর থাকবে আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।